বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বাদ পড়ার পর সমূহ সম্ভাবনা জেগেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডেরও প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার। কারণটা স্পষ্ট, কারণ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড 36 রানের ব্যবধানে পরাজিত হয়েছিল, যে কারণে পরবর্তী দুই ম্যাচে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না ইংল্যান্ডের সামনে। যদিও বা পরবর্তী দুই ম্যাচে ইংল্যান্ড ঠিকই জয়ের দেখা পেয়েছে। ওমানকে তারা 8 উইকেটের ব্যবধানে পরাজিত করে এবং নামিবিয়াকে 41 রানের ব্যবধানে পরাজিত করে। কিন্তু তারপরেও কিন্তু পরবর্তী রাউন্ডে গমনের পথ খোলা ছিল না ইংল্যান্ডের জন্য, কারণ তাদের চেয়ে থাকতে হতো স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে। শেষ ম্যাচে নাটকীয়ভাবে যদি স্কটল্যান্ড অস্ট্রেলিয়াকে পরাজিত করে তাহলে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে স্কটল্যান্ড। এমনকি স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা যদি কোনো কারণে পরিত্যক্ত হয়, অর্থাৎ বৃষ্টির কারণে যদি পরিত্যক্ত হয়, সেক্ষেত্রেও পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হতো স্কটল্যান্ড। অবশেষে সকল দুশ্চিন্তা এবং সকল উদ্বেগের অবসান হলো। স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হলো এবং এই ম্যাচে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডকে 5 উইকেটের ব্যবধানে পরাজিত করলো। ফলশ্রুতিতে সকল উদ্বেগ এবং উৎকণ্ঠা সরিয়ে অবশেষে সুপার 8-এ উত্তীর্ণ হলো ইংল্যান্ড। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকের এই ম্যাচের শুরুতেই ব্যাটিং করে স্কটল্যান্ড 5 উইকেটের বিনিময়ে নির্ধারিত 20 ওভার শেষে 180 রানের একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। মজার বিষয় হচ্ছে আজকের এই ম্যাচে অস্ট্রেলিয়া মাত্র 2 জন ফাস্ট বোলারকে খেলিয়েছে। মিচেল স্টার্ক এবং ন্যাথান এলিস আজকের এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ফাস্ট বোলার হিসেবে মাঠে নেমেছিলেন। অন্যদিকে বিশ্রাম দেওয়া হয়েছিল প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডকে। অন্যদিকে 3 জন স্পিনার খেলিয়েছে আজকে অস্ট্রেলিয়া। তারা হচ্ছেন অ্যাস্টন এগার, ম্যাক্সওয়েল এবং জ্যাম্পা। অপেক্ষাকৃত দুর্বল বোলিং অ্যাটাকের বিপক্ষে, যে কারণে আজকে 180 রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় স্কটল্যান্ড। যদিও বা পরবর্তীতে 181 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও সুখকর ছিল না, কারণ তারা 60 রানের মধ্যেই নিজেদের প্রথম 3টি উইকেট হারায়। 60 রানের মধ্যেই তারা ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ এবং গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট হারায়। পরবর্তীতে ট্রাভিস হেড, মার্নাস স্টয়নিস এবং টিম ডেভিডের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে শেষ পর্যন্ত 2 বল বাকি থাকতেই 5 উইকেটের একটা জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। আজকে অস্ট্রেলিয়ার হয়ে ট্রাভিস হেড 49 বল মোকাবেলা করে 68 রান করেন। মার্নাস স্টয়নিস 29 বল মোকাবেলা করে 59 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন এবং তার এই দুর্দান্ত ইনিংসের বদৌলতে প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন মার্নাস স্টয়নিস। অন্যদিকে শেষ দিকে টিম ডেভিড 14 বল মোকাবেলা করে 24 রানে অপরাজিত থাকেন। আজকে যেভাবে অস্ট্রেলিয়ার জয়ের বদৌলতে পরবর্তী রাউন্ড নিশ্চিত হলো ইংল্যান্ডের, তাতে করে ইংল্যান্ডের ঘটনাবহুল এবং নাটকীয়ভাবে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হওয়া নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।